আসসালামু আলাইকুম এসএসসি স্টুডেন্টস। তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইট করতে চাচ্ছ আর কি, তো তাদের জন্য আমি আজকে প্যারাগ্রাফের এসএসসি পরীক্ষার জন্য একটা সাজেশন নিয়ে আসলাম। যে দেখো, তুমি যদি ফ্রি হ্যান্ড রাইট করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, যে বিষয়টার উপর তুমি লিখবা ওটার উপর একটা বাংলা কনসেপ্ট জানা দরকার। তো এখন যদি তুমি প্যারাগ্রাফের জন্য বাংলা কনসেপ্ট জানতে চাও, তাহলে তুমি কোন কোন প্যারাগ্রাফের উপর একটা বাংলায় ধারণা নিবা, এটার জন্য আজকের এই ক্লাসটা। তো দেখো, আমরা কি করতেছি, প্রথম যে প্যারাগ্রাফটা লিখলাম এটা হচ্ছে তোমার ট্রি প্লান্টেশন। কি করবা? ট্রি প্লান্টেশন মানে বৃক্ষরোপণ। তো তুমি কি করবা, তুমি তোমার গাইড থেকে এই ট্রি প্লান্টেশন সম্পর্কে একটু ভালো করে বাংলাটা আইডিয়া করে নিবা, মানে মুখস্থ করা টোটালি দরকার নাই। তারপর কি করবা, তুমি এটার সংক্রান্ত যতগুলো ওয়ার্ড আছে এগুলা তুমি একটু কি করবা, মানে নিজে এটার বাংলাটা থেকে ইংরেজিটা জানা নেওয়ার চেষ্টা করবা। কীরকম, যেমন বৃক্ষরোপণের সাথে রিলেটেড কয়েকটা ওয়ার্ড কী কী থাকতে পারে। আম, সহজ থেকে কঠিন মোটামুটি অনেক ওয়ার্ডসই থাকতে পারে। যেমন ধরো কাট, কাট মানে কি? কাটা, এটা হইতে পারে। তারপর কি হইতে পারে, যে অক্সিজেন দেয়, তারপরে কার্বন ডাইঅক্সাইড দেয়, কত কিছুই তো এখানে আছে, তাই না? তারপরে আমরা কি করি, গাছ নির্বিচারে কাইটা ফেলি। এই যে নির্বিচারে কথাটা বুঝছো, ধরো তুমি তোমার বাংলার মধ্যে পাইলা কি, যে নির্বিচারে কাইটা ফেলি। তো নির্বিচারে কথার মানে কি? ইনডিসক্রাইমিনেটলি, ইনডিসক্রাইমিনেটলি, ইনডিস ইনডিসক্রিমিনেটলি, এরকমভাবে তুমি কি করতে পারো, যে এটার অর্থ হচ্ছে নির্বাচনে নির্বিচারে, তুমি এটা মনে করো আহ, অর্থটা শিখে নিতে পারো। তারপর দেখো কি আছে, যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ স্টুডেন্ট, মানে একটা স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে ওদের স্কুলের যে পড়ালেখা আছে, ওই স্কুলের পড়ালেখা ছাড়াও আরও কিছু মানে সহযোগিতামূলক কিছু কাজকর্ম করা দরকার। যেমন খেলাধুলা, সংস্কৃতি চর্চা, তারপর কি হয় ডিবেটিং, যেটা বিতর্ক প্রতিযোগিতা বলে, ওই রিলেটেড কিছু কাজকর্ম যেগুলো স্টুডেন্টসদের করা উচিত এবং কোনগুলো করা হয় এগুলো নিয়ে একটা প্যারাগ্রাফ রচনা করবা। তো তুমি তোমার গাইড থেকে কি করবা, এটা রিলেটেড যতগুলা ওয়ার্ডস আছে এগুলো শিখে নেওয়ার চেষ্টা করবা একটু নোট করে, এবং এটার বাংলাটা সম্পর্কে একটু ভালো একটা আইডিয়া নিবা, যে তুমি এই প্যারাগ্রাফে যদি আসে তাহলে এটার ভিতরে তুমি কোন কোন জিনিস আলোচনা করবা। তারপর কি আছে দেখো তো, ওয়াটার পলিউশন। তো ওয়াটার পলিউশন সম্পর্কে তুমি যদি ভালো করে একটা আইডিয়া নাও, মানে কি পানি দূষণ, তাহলে এটা যদি হয় তুমি এয়ার পলিউশন, তারপরে সয়েল পলিউশন মানে বায়ু দূষণ, মাটি দূষণ, হ্যাঁ, শব্দ দূষণ, এই রিলেটেড প্যারাগ্রাফগুলো কী করতে পারবা, তুমি লিখতে পারবা। হ্যাঁ, তো এখানে ওইটার উপরও ডিপেন্ড করে কিন্তু অনেক শব্দ আছে, এই শব্দগুলো তুমি কি করবা, একটু নোটভিত্তিকভাবে শিখে নেওয়ার চেষ্টা করবা। তারপর কি আছে দেখো তো, এ উইন্টার মর্নিং। তো উইন্টার মর্নিং মানে কি, শীতের একটা সকাল। তো শীতের সকাল সম্পর্কে তুমি জানার চেষ্টা করবা। দেখো ওই রিলেটেড কিছু কি ওয়ার্ডস থাকতে পারে, যেমন কি কি থাকতে পারে, কুয়াশা, যে কি থাকে, কুয়াশাচ্ছন্ন, বুঝো, কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। তারপর কি সূর্য দেখা যায় না এরকম, মানে কি মেঘে ঢাকা থাকে। তো এই যে তোমার মেঘ, মানে জাস্ট তুমি কি করবা, একটা প্যারাগ্রাফ তুমি যে লিখবা এটার কী কী লিখবা, ওইটার সংক্রান্ত যেসব ওয়ার্ডস আছে যেগুলো তুমি জানো না এগুলো নোটভিত্তিকভাবে শিখে নিবা। তো আমি এখন যে প্যারাগ্রাফের শিডিউলটা দিব, এই প্যারাগ্রাফগুলো তুমি যদি এগুলোর সম্পর্কে তুমি যদি বাংলা একটা আইডিয়া নিয়ে নাও, তাহলে তুমি কি করতে পারবা, তুমি খুব অনায়াসেই প্যারাগ্রাফের যে একটা প্যারা আছে এই প্যারাটা থেকে মুক্ত হয়ে যাবা, যদি ফ্রি হ্যান্ড রাইট তুমি মানে করতে পারো আর কি। তো আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর প্যারাগ্রাফের কয়টা ক্লাস দিছি, 3টা ক্লাস দিছি, এবং এই 3টা ক্লাসের মধ্যে আমরা 3টা প্যারাগ্রাফ কীভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইট করি এটা দেখাই দিলাম। তো ওই ফ্রি হ্যান্ড রাইট এর ক্লাসগুলোর মধ্যে বাক্যগুলোকে আমরা যেভাবে মনে করো যে গঠন করছি, ওই গঠন অনুসারে তুমি কি করবা, প্যারাগ্রাফগুলোকে গঠন করবা। কারণ দেখো, ফ্রি হ্যান্ড রাইট কথাটার মানে কি, এটা হচ্ছে তুমি মুক্তভাবে যে এটা তোমার মনের যে চিন্তাটা, এই চিন্তাটা তুমি মুক্তভাবে অন্য একটা ভাষায় লিখতে পারতেছো, মানে কি তুমি ইংরেজিতে লিখতে পারতেছো আর কি। তো ফ্রি হ্যান্ড রাইটিং করা মানে হচ্ছে তুমি তোমার মনের যে ভাবনাটা, যে বাক্যটা, এই বাক্যটা তুমি যদি ইংরেজিতে লিখতে পারো, ওইটাই হবে কি তোমার জন্য ফ্রি হ্যান্ড রাইট আর কি। তো এখানে তুমি খেয়াল করো, তো তোমার কাছে এখানে কি কি আছে দেখো। তো তুমি যদি বাংলায় এই প্যারাগ্রাফগুলো সম্পর্কে একটা ধারণা রাখতে পারো, এবং ওই প্যারাগ্রাফের মধ্যে তুমি যে ক্যাটাগরির বাক্যগুলো চিন্তা করবা, ওই ক্যাটাগরির বাক্যগুলা তুমি যদি ইংরেজিতে লিখতে পারো বানায়া, তাইলেই তো তোমার কি হয়ে গেছে, মানে ফ্রি হ্যান্ড রাইটিংগুলো করা হয়ে গেছে। ঠিক আছে, যেমন দেখো, তুমি সবার আগে কি কি জানা দরকার, তোমার যে সেন্টেন্সটা বুঝো, সেন্টেন্স, তারপরে কি আছে তোমার সেন্টেন্সে পরে টেন্স, তারপরে ভার্বস,
জাস্ট এই যে এই ৩টা জিনিস দেখতেছো না? এই ৩টা জিনিস সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া থাকলে তুমি কি করতে পারবা? সেন্টেন্স মেক করতে পারবা আরকি। আর আমরা আমাদের সবগুলা ক্লাসের মধ্যে মানে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের মধ্যে কিভাবে ছোট থেকে বড় বাক্যগুলা, হ্যাঁ, কোন ক্যাটাগরির বাক্য কিভাবে গঠন করতে হয় তা দেখাই দিছি। তো এখন তুমি কি করবা? তুমি জাস্ট এই প্যারাগ্রাফগুলোর একটা নাম তুমি লিখে রাখো। কারণ এই প্যারাগ্রাফটার উপর তুমি বাংলায় একটা কনসেপ্ট রাখবা। তো কি তারপরে কি আছে? স্কুল লাইব্রেরি মানে তোমার বিদ্যালয়ের যে গ্রন্থাগার ওইটা। তারপর ডেঙ্গু ফিভার মানে কি ডেঙ্গু জ্বর, ওই যে এডিস মশার কারণে যে জ্বরটা হয় ডেঙ্গু ফিভার ওইটা। তারপর কি স্কুল ম্যাগাজিন। আচ্ছা, তো স্কুল ম্যাগাজিন গেছে। তারপর কি এরেনি ডে মানে একটা বর্ষণমুখর দিন, মানে কি একটা বৃষ্টি ভেজা দিন আর কি। আর স্কুল ম্যাগাজিন মানে কি তোমার স্কুলের প্রতিকৃতি হিসেবে যে একটা বই দেওয়া হয় বা পত্রিকা, এটা হচ্ছে স্কুল ম্যাগাজিন। তারপর কি বলছে দেখো, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইজ ইংলিশ মানে কি ইংরেজি শেখার যে গুরুত্বটা এটা সম্পর্কে বলছে। তারপর মোস্ট কমন যে একটা প্রশ্ন মানে প্যারাগ্রাফ, ট্রাফিক জ্যাম, এটা তুমি দেখবা। তারপর কি বলছে দেখো, দ্য লাইফ অফ এ ফার্মার। এখানে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, যে ট্রাফিক জ্যাম যে প্যারাগ্রাফটা দেখতেছো না ওইটা রিলেটেড কিন্তু অনেক যানবাহন সংক্রান্ত কি মানে ওয়ার্ড থাকতে পারে, তো এগুলো তুমি নাও জানতে পারো। সো এই প্যারাগ্রাফটা গাইড থেকে দেখে দেখে এটা সংক্রান্ত যেসব ওয়ার্ডস আছে এগুলো শিখে নেওয়ার চেষ্টা করবা। তারপর এ বুক ফেয়ার। তো এ বুক ফেয়ার মানে হচ্ছে একটি বই মেলা, বুঝছো জিনিসটা। এই বুক ফেয়ার যে প্যারাগ্রাফটা আছে না এটা একটু দুইটা ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে একটি বইমেলা, যেটা দ্বারা বোঝায় যে বইমেলার কি, বইমেলার বৈশিষ্ট্য, এখানে গেলে কি কি জিনিস পাওয়া যায় বা এটার গুরুত্ব উপযোগিতা এগুলো আর কি। ঠিক আছে। আর যদি বলে যে এ মানে এ বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড মানে কি, যেটা এভাবে থাকবে যে এ বুক ফেয়ার, এ বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড, ইউ হ্যাভ ভিজিটেড মানে কি একটা বইমেলা যেটার সম্পর্কে তুমি লিখবা, যেটা কি করছো তুমি ভিজিট করছো বা যে বইমেলার মধ্যে তুমি গেছো, তখন কিন্তু তোমার ওই যে বইমেলার মধ্যে গেছো ওই দিনের মানে কাহিনী তোমাকে মেনশন করতে হবে। তো এ বুক ফেয়ার প্যারাগ্রাফ আর এ বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড দুইটা প্যারাগ্রাফকে কিন্তু তুমি একভাবে নিবা না, হ্যাঁ। এটা হচ্ছে তোমার বইমেলা সম্পর্কে, আর এটা হচ্ছে তুমি যে বইমেলা কি করছো, বইমেলার মধ্যে তুমি গেছো বা পরিদর্শন করছো ওই বইমেলার মানে তোমার কাহিনীটা সম্পর্কে তুমি এখানে লিখবা। তারপরে কি দেখো বলছে যে মোবাইল ফোন, মোবাইল ফোন প্যারাগ্রাফ যে কথা, অ্যাব ইউজ অফ মোবাইল ফোন বা ইউটিলাইজ অফ মোবাইল ফোন, সদ্ব্যবহার বা অপব্যবহার, এগুলো একই কথা। এই সংক্রান্ত ওয়ার্ডস তুমি শিখে নিবা। তারপর কি স্ট্রিট অ্যাক্সিডেন্ট মানে কি একটা রাস্তার দুর্ঘটনা। স্ট্রিট অ্যাক্সিডেন্ট এটাও ঠিক একইভাবে, যে যদি স্ট্রিট অ্যাক্সিডেন্ট বলে মানে কি একটি সড়ক দুর্ঘটনা, তো তুমি সড়ক দুর্ঘটনা নিয়ে কি করতে পারবা তুমি মানে সড়ক দুর্ঘটনা কি, হ্যাঁ, কীভাবে ঘটে, কারণ কি, এটা থেকে কীভাবে উত্তরণের উপায়, এগুলো মেনশন করতে পারো। ইভেন যদি এরকম আসে যে স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইউ হ্যাভ ভিজিটেড বা যেটা তোমার সামনে একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট ঘটছে, তুমি এটা সংক্রান্ত কি করতে পারো, ব্যাখ্যা দিতে পারো। তারপর কি বলছে স্কুল লাইব্রেরি, তোমার স্কুলের যে গ্রন্থাগার। আচ্ছা, এটা কি কয়বার লিখছি, দুইবার লিখে ফেলছি এটা। আচ্ছা যাই হোক, এটা বাদ, স্কুল লাইব্রেরি এখানে বাদ চলে যাবে, এটা দুইবার লেখা হয়ে গেছে। আচ্ছা, তো তারপর কি এ রেলওয়ে স্টেশন মানে কি একটি কি বলে মানে স্টেশন আর কি, কার স্টেশন মানে ট্রেন গাড়ি বা রেলগাড়ি যে থামে এই স্টেশন আর কি। তো মানে এটার অবস্থা, প্রকৃতি, মানে এখানে কীরকম তাকে কোলাহলপূর্ণ, তারপরে মনে করো অনেক মানুষ, ছন্নছাড়া মানুষের বসবাস, তারপরে চা স্টল থাকে, কত কিছু, এটার জাস্ট একটা ওভারঅল একটা কি বর্ণনা দেবো আর কি। তারপরে হচ্ছে আর্লি রাইজিং মানে কি সকালে ঘুম থেকে ওঠা, এটার উপযোগিতা, তারপরে গুরুত্ব, হ্যাঁ, কী কী প্রভাব পড়ে শরীর ও মনের মধ্যে এটা। তারপরে কি আছে ডিফরেস্টেশন মানে কি ওই যে ট্রি প্লান্টেশন পড়ছি না আমরা, বৃক্ষরোপণ, ঠিক এটা উল্টাটা মানে কি বৃক্ষ কাটাকাটি বা কি বৃক্ষ নিধন বোঝায় আর কি। তারপর কি অ্যাটিস্টল, অ্যাটিস্টল হচ্ছে একটি চায়ের দোকান, এটার সম্পর্কে বর্ণনা দিবা। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এই যে দেখো খেয়াল করে কি আছে এখানে, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। তো আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ যদি একটা প্যারাগ্রাফ হয় তাহলে এটার মধ্যে তোমাকে কি করতে হবে, আমাদের জাতীয় পতাকার যে একটা ইতিহাস আছে, তারপর পতাকা দিবস, তারপর পতাকাটার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, এটার পিছনে যে ইতিহাস, এগুলো সংক্রান্ত ওয়ার্ডস তোমাকে জানতে হবে না, এবং বাংলায় তো এটা সম্পর্কে একটা কি করতে হবে, ধারণা নিতে হবে। তারপর কি আছে রিক্সা পোলার মানে একজন রিক্সা চালকের জীবন কীরকম হয়, এটা নিয়ে জাস্ট তুমি একটা অনুচ্ছেদ লিখবা। তারপরে স্ট্রিট হকার মানে হচ্ছে একটা রাস্তার ফেরিওয়ালা যেটাকে বলা হয়। আচ্ছা, তো তারপরে একটা প্যারাগ্রাফ কি আসতে পারে, যখন প্রাইস হাইক। তো এই প্রাইস হাইক কথাটার মানে কি, এটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। প্রাইস হাইক কথার মানে হচ্ছে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে তুমি দেখতেছো, এটা মূলত কি
এটা সম্পর্কে তুমি যদি লিখতে চাও তাহলে ওই রিলেটেড ওয়ার্ডসগুলো তোমাকে অবশ্যই শিখতে হবে। তুমি বই থেকে তুমি খুঁজা এটা সম্পর্কে বাংলা একটা ধারণা নিয়ে নিবা যে এই প্রাইস হাইকের মধ্যে তুমি অ্যাকচুয়ালি কী ঢোকাইতে পারো। তো দ্রব্যমূল্যের যে আশানুরূপ একটা দেখো এই ক্যাটাগরির প্যারাগ্রাফটার মধ্যে তোমাকে কি করতে হবে, একটা জরিপ লিখতে হবে যে আগে কীরকম ছিল তো এখন কীরকম হয়েছে, এরকম জরিপমূলক একটা প্যারাগ্রাফ লিখতে হবে। সো এই রিলেটেড বাংলাটা কীরকম হইতে পারে এটা তুমি গাইডের হেল্প নিয়ে এই বাংলাটা সম্পর্কে একটা ভালো কনসেপ্ট মাথার মধ্যে ঢুকাই নিবা। তারপর কি বলছে এখানে ক্লাইমেট চেঞ্জ মানে কি জলবায়ুর পরিবর্তন। তো এখানে ওয়েদার সম্পর্কে কি করতে হবে, কিছু ওয়ার্ডস তোমাকে জানতে হবে, হ্যাঁ, যেগুলো তোমার লিখে রাখা কর্তব্য। তারপর কি বলছে পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখের একটা ইতিহাস আছে, হ্যাঁ, সম্রাট আকবরের বাংলা নববর্ষ থেকে শুরু করছে, ওই রিলেটেড কাহিনী বাংলায় তোমাকে অবশ্যই জানতে হবে, তুমি এটা জেনে নিবা। তারপর কি দ্য ভিক্টোরি ডে মানে বিজয় দিবস আমাদের যে 16ই ডিসেম্বর এটা সংক্রান্ত। তারপর হচ্ছে এ ভিলেজ ফায়ার মানে কি একটি গ্রাম্য মেলা। তো গ্রাম্য মেলার ফিচারগুলো কী কী, এখানে কী কী হয় এগুলো সম্পর্কে তোমাকে অবশ্যই ধারণা থাকতে হবে, নয়তো তো তুমি লিখতে পারবে না, তাই না? এবং এই ধারণা সংক্রান্ত যে বাংলা ওয়ার্ডসগুলো আছে এই ওয়ার্ডসগুলো তুমি কি করবা, একটু শিখে নেওয়ার চেষ্টা করবা। তারপর কি বলছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারপর কি আছে দেখো এ মুনলিট নাইট মানে একটা জ্যোৎস্না রাত আর কি, বা একটা পূর্ণিমা রাত। তারপরে কি বলছে দেখো ডাউরি সিস্টেম, ডাউরি সিস্টেম মানে কি যৌতুক প্রথা। ডাউরি সিস্টেম মানে হচ্ছে কি যৌতুক প্রথা, ওই যে বিয়ের মধ্যে যৌতুক দেওয়া হয় এই যৌতুক প্রথা। আচ্ছা ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে স্কুল লাইব্রেরি দুইবার দিলাম না, এটার পরিবর্তে হবে হচ্ছে তোমার লোডশেডিং। লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট আর কি, মানে কারেন্ট যে হঠাৎ করে নির্দিষ্ট এলাকার মধ্যে চলে যায় ওইটা আর কি। তো এখন দেখো যে প্যারাগ্রাফগুলোর তোমাকে নাম দিয়েছি, তুমি যদি এই প্যারাগ্রাফগুলোর সম্পর্কে বাংলায় একটা আইডিয়া নিয়ে নাও তাহলে তোমার যে কোনো প্যারাগ্রাফ আসুক না কি জন্য তুমি কি ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইট করতে পারবা। আর আমি আশা করি যে এটা শিওর যে এই প্যারাগ্রাফগুলোর মধ্যে থেকে তোমার প্যারাগ্রাফ আসবে। এখন কাজ কি তোমার, তুমি যদি ফ্রি হ্যান্ডেড করতে চাও তাহলে এটা সম্পর্কে এগুলো সম্পর্কে বাংলা একটা কনসেপ্ট নিয়ে নাও এবং এটার রিলেটেড তুমি কি করবা, যে ওয়ার্ডসগুলো আছে এই ওয়ার্ডসগুলো তুমি শিখে নেওয়ার চেষ্টা করবা। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে ক্লাসগুলো ছিল ধারাবাহিক ক্লাস, এই ক্লাসের মধ্যে আমরা তোমার কি বলে এটাকে যে স্কুল ম্যাগাজিন যে প্যারাগ্রাফটা, তারপরে দ্য লাইফ অফ এ ফার্মার প্যারাগ্রাফ এবং আর্লি রাইজিং প্যারাগ্রাফ, এই তিনটা প্যারাগ্রাফ কী করছি আমরা সুন্দর করে একটা একটা লাইন করে দেখাইছি যে কীভাবে ফ্রি হ্যান্ড রাইট করতে হয়। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের সাজেশন হিসেবে যারা ফ্রি হ্যান্ড রাইট করতে চাও কিংবা যারা মুখস্থ করো তাদের জন্য আমি বলবো যে এই প্যারাগ্রাফগুলোর মধ্য থেকে তোমাদের এসএসসি পরীক্ষার মধ্যে আসবে। আর ফ্রি হ্যান্ড রাইট যারা করে তাদের কি থাকে, তাদের মনটা একটু অনেক বড় থাকে, কীরকম যে একটা কনফিডেন্স থাকে যে কোনো কিছু আসুক আমি একটা লিখতে হবে। তো ওই জন্য তাদের যে পরিসরটা কি জানার পরিসরটা একটু বেশি হতে হয়, যে কোনো একটা টপিক্স আসলে ওই টপিক্সটা সম্পর্কে আমি বাংলায় জানি কিনা। তো যদি জানে তাহলে সে কী করতে পারবে, অর্থ ওয়ার্ডস তারপরে বাক্যগুলো এসব গোঁজামিল দিয়ে সে খুব সুন্দর করে অনেকগুলো লেখা লিখতে পারবে আর কি। হ্যাঁ, তো তোমরা কি করবা, তোমাদের একটাই কাজ এইগুলা নোট করে রাখো এই প্যারাগ্রাফের নামগুলো, এবং তুমি এগুলোর সাথে কি করবা, যেসব ওয়ার্ডস আছে এবং বাক্যগুলো আছে যেগুলা এগুলা রিলেটেড এগুলো একটু জানা নিবা, গাইড হাতাবা বা মানে কি বলে এটাকে যে এআই এগুলো ইউজ করে তুমি জাস্ট এগুলোর বৈশিষ্ট্য যদি একটু ভালো করে জানা নাও বাংলায়, তখন তুমি এনি টাইম এগুলো বানায়া লিখতে পারবা।